বাংলাদেশের মানুষ যে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ছুটছে, এটা কিন্তু উনি একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। ছাত্র আপনি দেখেছেন যে বাংলাদেশ স্বদেশ প্রত্যাবর্তনের দিনে উনি মঞ্চে যে বক্তৃতা করেছেন, সেই বক্তৃতার মধ্যে পাহাড়িদের কথা বলেছেন, তিনি শিশুদের কথা বলেছেন, ছাত্রদের কথা বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের কথা বলেছেন, উনি সর্বশ্রেণীর মানুষের কথা বলেছেন। উনি কিন্তু বিএনপির কথা বলেননি। সে কারণে তিনি এখন একজন জাতীয় নেতা। আসছে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি মঞ্চস্থ হবে বহুল প্রতীক্ষিত সেই নির্বাচন। দেশের মানুষ অধীর আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে সেই নির্বাচনের দিকে। ইতিমধ্যে বিএনপির শীর্ষ নেতা দেশ ও আম জনতার কাণ্ডারি তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন। দেশবরণে এই নেতাকে বরণ করতে গেল 25শে ডিসেম্বর লক্ষ লক্ষ জনতারা ঢল নামে রাজধানী ঢাকায়, যা ছিল ইতিহাসের পাতায় নজিরবিহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটা উৎসাহ উদ্দীপনার সাথে হবে তা নিয়ে খোলামেলা পরিবেশে আরকে নিউজের দেওয়া এক সাক্ষাতে উপরোক্ত কথাগুলো বলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সদস্য ও কুমারখালী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, রাজপথের লড়াকু সৈনিক, বিএনপির দুর্দিনের কাণ্ডারে বহুল জেল জুলুমের শিকার খন্দকার মোস্তাফিজুর রহমান তৌহিন। দেখেন, দীর্ঘ 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা তাকে নির্বাসিত করেছিলেন। দীর্ঘ 17 বছর তিনি এ দেশ থেকে বিতাড়িত ছিলেন। জনাব তারেক রহমান 10,000 মাইল দূরে বসেও এই জাতিকে ঐক্যবদ্ধ করেছেন এবং তিনি হিংসার রাজনীতি করেননি। অহিংস রাজনীতির মাধ্যমে, শান্তির রাজনীতি দিয়ে সারা বাংলাদেশের তিনি এখন কোনো দলের নেতা নন। তিনি এদেশের মাটি ও মানুষের নেতা। সেই কারণে আমি বলবো যে সেখানে শুধু বিএনপির নেতা কর্মীরাই উপস্থিত হয়েছিল, আমি মনে করি এটা না। বিএনপি সহ বিভিন্ন পেশাজীবী, শ্রমিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতি মনা যারা, সমস্ত মানুষ সেদিন বাংলাদেশের একটি দিক নির্দেশনা খুঁজে পাওয়ার জন্যই তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনে তারা সেখানে সমবেত হয়েছিল বলে আমি মনে করি। আর আপনি বললেন যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই যে ব্যাপক যে সমাবেশ, এই সমাবেশ জাতীয় নির্বাচনের উপরে কতটুকু প্রভাব পড়বে। আমি মনে করি যে আসলে ধানের শীষ কিন্তু এখন একটা প্রতীক নয়। ধানের শীষ এখন বাংলাদেশের আপামর জনসাধারণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, স্বাধীনতার প্রতীক। জিয়াউর রহমানের যে দর্শন সেটি লালন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান। তারেক রহমানের প্রতি এদেশের মানুষের আস্থা রয়েছে যে তিনি যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে সকল মানুষের অধিকার নিশ্চিত হবে, এইটা বিএনপি মনে করে, সেই সাথে গোটা জাতি এটা মনে করে। সে কারণে আজকে তারেক রহমানের ক্ষমতায় আসা, বিএনপিকে ভোট দেওয়া, এইটা জাতির একটি নৈতিক দায়িত্ব বলে এ জাতি এখন মনে করে। শনিবার তার প্রাণপ্রিয় এলাকা কুমারখালীতে চমৎকার পরিবেশে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের আইডল খন্দকার মোস্তাফিজুর রহমান তৌহিন পোস্টের উত্তরে আর বলেন, আপনি দেখেন যে তারেক রহমান সাহেব বিবিসি বাংলার যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকার সারা পৃথিবীর মানুষ শুনেছে, অবলোকন করেছে। এই সাক্ষাৎকারের মধ্যে উনি কিন্তু কখনো কোনো হিংসা, কোনো দল নিয়ে কুৎসা বা কোনো দলকে ছোট করা, বড় করা, জাতির মধ্যে বিভেদ বিভাজন, এরকম কোনো ইঙ্গিত বহন করে না। এই
বক্তব্যের মাঝে তিনি ফুটিয়ে তুলেছেন যে দেশ গঠন করতে হবে, জাতি গঠন করতে হবে, শান্তিপ্রিয় একটা দেশ বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে। 31 দফার মধ্যে তিনি যে উপাদানগুলো রেখেছেন সেটি একটি আধুনিক দেশ বিনির্মাণের জন্য যা যা প্রয়োজন সকল কিছু 31 দফার মধ্যে তুলে ধরেছেন। সেই কারণে বাংলাদেশের মানুষ যে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো ছুটছে, এটা কিন্তু উনি একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছেন। ছাত্র আপনি দেখেছেন যে বাংলাদেশ স্বদেশ প্রত্যাবর্তনের দিনে উনি মঞ্চে যে বক্তৃতা করেছেন, সেই বক্তৃতার মধ্যে পাহাড়িদের কথা বলেছেন, তিনি শিশুদের কথা বলেছেন, ছাত্রদের কথা বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের কথা বলেছেন, উনি সর্বশ্রেণীর মানুষের কথা বলেছেন। উনি কিন্তু বিএনপির কথা বলেননি। সে কারণে তিনি এখন একজন জাতীয় নেতা, তিনি এখন কোনো দলের নেতা নন। এটা আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমার মনে হয়েছে। বিএনপির এই নেতা সার সংক্ষিপ্ত সাক্ষাতে আরও বলেন, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ বারবার দেশ ধ্বংসের দ্বার প্রান্তে যখন গিয়েছে, তখন এ দেশের মানুষ ভুল করেন নাই। আমি আমার দৃষ্টিতে, আমি একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি আমার দৃষ্টিতে যেটা মনে করি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের অধিকার এখন একটা চরম হুমকির মুখে। আর এই দেশ এই ধ্বংসের দ্বার প্রান্তের থেকে ফিরায় নিয়ে আসার জন্যে এ দেশের মানুষ ভুল করবে না বলে আমি বিশ্বাস করি। আর দেশকে যদি এখন আবার পুনর্গঠন করার জন্য, দেশকে যদি একটা সুখী সমৃদ্ধশালী দেশ বিনির্মাণের জন্য যদি আগামী দিনে আমাদের অগ্রসর হতেই হয়, তাহলে তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষকে বিজয় করার ছাড়া জাতির সামনে আর কোনো পথ খোলা নেই। এটা আমি বিশ্বাস করি, এদেশের মানুষ বিশ্বাস করে। দেশনায়ক তারেক রহমান হ্যামিলিয়ানের বাঁশিওয়ালার মতন সবাইকে একসাথে এক কাতারে দাঁড় করিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত কোনো নেতাকে দেখতে এত লোকের সমাগম ঘটেনি। কাকতালীয় লোক সমাগমের ঘটনার সাক্ষী হয় তামাম দুনিয়ার মানুষ। মোহাম্মদ রফিক, RK News 24।